কড়াইশুটির কচুরি। এখন তো কচি মটর তো নাড়তে একটু টাইম লাগবে। এটাতে নুন দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। একটু পরে দেব জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো একটু করে তারপরে পুরটা হয়ে যাবে। তখন পুরটা এবারে হয়ে এসছে, নুন মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আছে পুরটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রাখছি। ঠান্ডা হয়ে গেলে এটা ময়দার নিচিতে ঢুকিয়ে কচুরি হবে। কচুরির সঙ্গে যে ছোট আলুর দম হবে তার জন্য আগে একটু আলুটা সেদ্ধ করে রেখে দিতে হবে। রেখে দিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। একটুখানি তার মধ্যে রসুন দিয়ে দেবেন, দিয়ে আলুটাকে ভাজতে হবে। অনেকটা আলু আছে তাই দুবার করে ভাজতে হবে। 1 চামচ 5 ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা কেটে দিলাম, আর একটু রসুন বাটা দিলাম। পেঁয়াজ আর আদা বেগুন করে রেখেছি, এটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে একটু লঙ্কা জিরে একসঙ্গে বাটা আছে সেটা দিলাম, দিয়ে মশলাটাকে কষছি। একটু কষা হয়ে গেলে এরপরে দেবো একটু হলুদ। আলুতে হলুদ মাখানো আছে, তারপরে একটু অল্প করে হলুদ দিলাম। নুন দিচ্ছি, আলুতে নুন মাখানো আছে। তারপরে এই মশলার জন্য একটু নুন দিচ্ছি। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি কালারের জন্য। আপনারাও দিতে পারেন কালারের জন্য। ভাজা আলুটা দিয়ে নেড়ে দিতে হবে। এটা একদম কষা আলু, জল দেওয়া হবে না, কষা একদম। এটা কষে দিয়ে দেওয়া হলো একটু হিং দেব। হিংটা দিলে আলুর দমের গন্ধটা ভালো হয়। হয়ে গেল। আপনারা চাইলে একটু লেবু দিতে পারেন, একটা টক টক হয়। যে লেবু খায় না সে লেবু নাও দিতে পারে, লেবুটা কাটা আছে দিয়ে দেবো। আমরা একটু লেবু খাই তাই লেবু একটু দিলাম, আপনারা চাইলে দেবেন না দেবেন। ডাল যেটা বাটা আছে সেটা ময়দাটা মেখে গোল করে দিয়ে দিচ্ছি। কচুরি আলুর দম, কষা আলুর দম হয়ে গেছে। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে আমাদেরকে শেয়ার করবেন। নমস্কার।